যা গরম পড়েছে তাতে ঠান্ডা ঠান্ডা দই বড়া পেলে আর কি চাই। এই দই বড়াটা হবে একদম সফট আর ভীষণই ক্রিমি। তো চলো দই বড়াটা বানানো শুরু করি। প্রথমেই আমি আগের দিন রাতে বিউলির ডালকে এখানে ভিজিয়ে রেখেছিলাম। দেখো খুব সুন্দর করে বিউলির ডালটা ভিজে গেছে। এবার অল্প জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো। খুব বেশি জলের ব্যবহার কিন্তু করবে না। এবার সেই বেটে রাখা ডালের মধ্যে দেবো স্বাদ মতো নুন আর মৌরি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ততক্ষণ অবধি ফেটাবো যতক্ষণ না ডালটা এভাবে জলে দেওয়ার পর ভেসে ওঠে। তাহলেই বুঝতে হবে পুরোপুরি ডালটা ফেটানো হয়ে গেছে। এবার তেলের মধ্যে গোল গোল করে বড়াগুলো দিয়ে দেবো। খুব বেশি বড় করব না, কারণ তেলে দেওয়ার পরই দেখতে পাবো বড়াটা খুব ভালো করে ফুলে উঠেছে। যত ভালো ফেটানো হবে তত সুন্দর বড়াটা ফুলবে। দই বড়ার বড়া একদমই লাল লাল করে ভাজবার কোনো দরকার নেই। দেখো কতটা সফট আর স্পঞ্জি হয়েছে বড়াগুলো। ঠিক এতটাই নরম হবে এই প্রসেসে বানালে। এবার একটা বাটিতে জল নিয়ে তাতে দেবো নুন আর চিনি, আর অল্প তেলের মধ্যে একটা ফোড়ন দেবো। দিয়েছি মেথি, সর্ষে আর মৌরি, আর দিয়েছি কুচনো আদা আর কয়েকটা কারি পাতা। দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে সেই নুন আর চিনি দেওয়া জলের মধ্যে এই ফোড়নটা অ্যাড করে দেবো। এই ফোড়নটা এই জলের মধ্যে দেওয়াতে বড়ার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। সেই জলে এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। খুব ভালো করে বড়াগুলোকে ডুবিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিমাম 15 মিনিটের জন্য। এবারে দই বড়ার দইটাকে রেডি করে নিই। বেশ অনেকটা পরিমাণে দই নিয়ে কয়েক টুকরো বরফ দিয়ে দেবো তার মধ্যে। এবার দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি গুঁড়ো। এখানে চিনির ব্যবহারও করা যেতে পারে, যেহেতু চিনি গুঁড়োটা দিলে তাড়াতাড়ি গলে যাবে তার জন্য চিনি গুঁড়োর ব্যবহার করলাম। খুব ভালো করে ফেটিয়ে নেবো, দেখবো একটা ক্রিমি টেক্সচার চলে এসছে। এইবার সেই জলে ভেজানো বড়াগুলোকে হালকা হাতে প্রেস করে জলটাকে বের করে দিয়ে দেবো সেই দইয়ের মধ্যে। আবারও 10-15 মিনিট মতন দইয়ের মধ্যে ডুবিয়ে রাখবো, তাতে খুব সুন্দরভাবে দইটা ঢুকে যাবে বড়ার মধ্যে। এবার চলো সাজিয়ে নেওয়ার পালা। একটা প্লেটের মধ্যে দই বড়াগুলোকে প্রথমে সাজিয়ে নিলাম, আর তারপর উপর থেকে দিয়ে দেবো দই। দইটা দেখেই বুঝতে পারছো কতটা ক্রিমি টেক্সচার এসছে। বরফটা দেওয়ার ফলে দই থেকে একটুও জল কাটেনি। ধনেপাতা, পুদিনা, কাঁচা লঙ্কা, টক ঝাল চাটনি, তেঁতুলের একটা টক মিষ্টি চাটনি ছাড়া একদমই দই বড়া অসম্পূর্ণ। চাটনি রেসিপি অবশ্যই আসছে পরের পার্টে। তো দই বড়ার উপর থেকে 2 রকম চাটনি আর একটা ভাজা মশলা ছড়িয়ে দিলেই রেডি আমাদের দই বড়া। ভাজা মশলা রেসিপিটাও দিয়ে দেবো আমি 2টো চাটনি রেসিপির মধ্যে। কেমন লাগলো জানিও। বাই।